জয় হিন্দ। আজকের আমরা ক্লাস 12-এর দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন বার্নেট বারুচ। ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন ফ্রিডম্যান। সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন ওয়াল্টার লিপম্যান। অপশান এ। দি ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকায় ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতকগুলি প্রবন্ধ লিখেছিলেন ওয়াল্টার লিপম্যান। আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি। 1947 সালের 13 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ার প্রদত্ত ভাষণে একথা বলেছিলেন বার্নেট বারুচ। ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে 1947 সাল থেকে। 1823 সাল থেকে অনুসৃত তার মনেরো নীতি পরিত্যাগ করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকেই। ঠান্ডা লড়াইকে কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীন মানুষের একটি সাহসী ও প্রয়োজনীয় জবাব বলে চিহ্নিত করেছিলেন সাবেকি গোঁড়া অভিমতের প্রবক্তারা। কমিনফর্ম গঠন করেছিলেন স্তালিন। কমিনফর্ম কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেন সংশোধনবাদী অভিমতের নরম প্রবক্তারা। মার্কিন পুঁজিবাদের বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণেই ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি ঘটেছে বলে মনে করেন সংশোধনবাদী অভিমতের কঠোর প্রবক্তারা। ইউরোপের অর্থনৈতিক পুনর্জীবনের জন্য 1948 সালের এপ্রিল মাস থেকে মার্শাল পরিকল্পনা কার্যকর করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1949 সালের 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত হয়েছিল ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করেছিল 1949 সালে। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিপত্তি রোধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতিটি ছিল প্রতিরোধের নীতি। 1949 সালের জানুয়ারি মাসে কমেকম গঠন করেছিলেন সোভিয়েত ইউনিয়ন। কমেকম হল কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো জন্মলাভ করেছিল 1949 4 এপ্রিল। অপশান সি। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জে গৃহীত হয়েছিল 1950 সালের 3 নভেম্বর। অপশান বি। 1947 সালের সেপ্টেম্বর মাসে কমিনফর্ম গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন। সিয়াটো গঠিত হয়েছিল 1954 সালে। সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন ওয়ারস চুক্তি সম্পাদিত হয়েছিল 1955 সালে। 1964 সাল থেকে 1975 সাল পর্যন্ত চলেছিল ভিয়েতনাম যুদ্ধ। 1954 সালে আমেরিকান ইউনাইটেড ফুড কোম্পানির জাতীয়করণ করেছিল গুয়েতেমালার আরবেঞ্জ সরকার। 1956 সালে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেছিলেন ক্রুশ্চেভ। ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি 1955 সালের 14 মে যে চুক্তিটি করেছিল তা হল ওয়ারস চুক্তি। ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্যায়ে লাতিন আমেরিকার দেশগুলিকে সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজমের প্রভাবমুক্ত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সংস্থাটি গঠন করেছিলেন তার নাম আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা বা OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়ের পরিব্যাপ্তি ছিল 1959 থেকে 1962। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ঘটেছিল ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্বে। ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়টির পরিব্যাপ্তি ছিল 1962 থেকে 1973। পারমাণবিক অস্ত্রোপসার রোধ চুক্তিটি সম্পাদিত হয়েছিল 1968 সালে। সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, সংশোধনবাদী বলে চিহ্নিত করেছিলেন মাও জেদং। চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করেছিল 1971 সালে।
দেতাতের পরবর্তী সময়ে মার্কিন সোভিয়েতের মধ্যে প্রথম ঠান্ডা লড়াই শুরু হয় আফ্রিকায়। ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা ঘটেছিল বা হয়েছিল, সেই অবস্থা সোভিয়েত ইউনিয়নের হয়েছিল আফগানিস্তানের যুদ্ধে। বিশ্ব রাজনীতির দ্বিমেরুকেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল দ্বিমেরুকেন্দ্রিকতা এবং সুবিন্যস্ত বা কঠোর দ্বিমেরুকেন্দ্রিকতা বলে চিহ্নিত করেছেন কৌলম্বিস ও উলফে। সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমান বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে একমেরুকেন্দ্রিক বিশ্ব বলে। জোট নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না, একথা বলেছেন জে.ডব্লিউ. বাল্টন। 1954 সালের এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল তা পরিচিত হয় পঞ্চশীল বলে। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালের এপ্রিল মাসে। বান্দুং সম্মেলনে গৃহীত হয়েছিল 10টি নীতি। 1961 সাল থেকে 2012 সাল পর্যন্ত অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনের মোট সংখ্যা হল 16। জোট নিরপেক্ষ আন্দোলনের ষোড়শ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তেহরানে। জোট নিরপেক্ষ আন্দোলনে তেহরান শীর্ষ সম্মেলনে 2012 উপস্থিত ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব বান কি মুন। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে চিহ্নিত করা হয় জওহরলাল নেহরুকে। বেলগ্রেড শীর্ষ সম্মেলন 1989-এ সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্বে একটি গ্রহ সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন রাজীব গান্ধী। এল সেইক শীর্ষ সম্মেলনে 2009 সাম্প্রতিককালের অর্থনৈতিক মন্দাজনিত সংকটকে স্মরণকালের মধ্যে নিকৃষ্টতম বলে চিহ্নিত করেছিলেন মনমোহন সিং। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ও দ্বিমেরু কেন্দ্রিকতার অবসানের পর থেকে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির উপযোগী করে জোট নিরপেক্ষ আন্দোলনকে ঢেলে সাজাবার কথা ঘোষণা করা হয় তেহরান সম্মেলনে 2012। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের ঐক্য বিনষ্ট হওয়ার পর জোট নিরপেক্ষতা অর্থহীন হয়ে পড়েছে, এই মন্তব্য করেছেন শ্রীমতী রাইস। বার্লিন দেয়ালের ধ্বংসাবশেষের নিচে জোট নিরপেক্ষতা সমাধিস্থল হয়েছে, একথা বলেছেন এদের কেউ নন। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হল 120। 1989 সালে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বেলগ্রেড শীর্ষ সম্মেলনে পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছিলেন জেভিয়ার প্যারেজ দি কুয়েলার। তো এই ছিল তোমাদের ক্লাস 12-এর দ্বিতীয় অধ্যায়ের পুরো MCQ 52টি। দেখো, আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই অধ্যায়ে পূর্ণ অক্ষর এবং বইয়ের নাম কে লিখেছেন এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো আমি পরের ভিডিওতে আলোচনা করব, যেমন আমেরিকান ডিপ্লোমেসি কার লেখা, ফরেন পলিসি ফর আমেরিকা কার লেখা, GATT গেটের পুরো নাম কি, CTBT ফুল ফর্ম কি, AUFC পুরো নাম কি, ASEAN কি, অ্যাপসো কি, এদের পুরো নামগুলো নিয়ে আলোচনা করব। ন্যাম কি, এগুলো নিয়ে পরের ভিডিও আলোচনা করব। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ।